আসসালামু আলাইকুম দর্শক, আমি আছি রাকিব আহমেদ। চলে আসলাম নতুন একটা নিউজ ভিডিও নিয়ে। ডক্টর মোহাম্মদ ইউনূস ও নরেন্দ্র মোদীর প্রথম বৈঠক। ইউনূস দায়িত্ব নেয়ার পর বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সফর এবং বৈঠকে তিনি অংশ নিলেও প্রতিবেশী দেশের প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে এটাই তার প্রথম বৈঠক। থাইল্যান্ডের ব্যাংককে বিমস্টেক সম্মেলনের ফাঁকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে প্রথমবারের মতো দ্বিপক্ষীয় বৈঠকে মিলিত হয়েছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস। শুক্রবার স্থানীয় সময় দুপুরে দুই প্রতিবেশী দেশের সরকার প্রধানের মধ্যে বহু আলোচিত এই বৈঠক হয়ে বলে প্রধান উপদেষ্টার দপ্তর থেকে জানানো হয়েছে। বৈঠকের ছবি ও প্রধান উপদেষ্টার দপ্তর প্রকাশ করেছে। এর আগে বৃহস্পতিবার সন্ধ্যায় ব্যাংককে বিমস্টেক সম্মেলনের 900 ভোজের দুই নেতার সাক্ষাৎ হয় এবং তারা কুশলাদি বিনিময় করেন। 900 ভোজে উভয় নেতাকে বেশ কিছু সময় ধরে ঘনিষ্ঠভাবে কথা বলতে দেখা যায়। ছাত্র জনতার অভ্যুত্থানে 2024 সালের 5 আগস্ট ক্ষমতাচ্যুত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেদিন তিনি ভারতে চলে যান। 3 দিন পর সরকার পরিচালনায় দায়িত্ব নেন মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। তখন থেকেই বিভিন্ন কারণে দুই দেশের মধ্যে অস্বস্তি চলে আসছে। ইউনূসের দায়িত্ব দেওয়ার পর এর আগে 2 দফা মোদীর সঙ্গে দেখা হওয়ার সুযোগ তৈরি হয়েছিল, কিন্তু তাদের বৈঠক আর ওঠেনি। ফলে বিমস্টেকের সম্মেলনে তাদের বৈঠক হবে কিনা তা নিয়ে আলোচনা চলছিল। এবার তার অবসান ঘটল। ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে নরেন্দ্র মোদীর প্রথম বৈঠক এটা। সেই বৈঠক সম্পূর্ণ হয়েছে। মোহাম্মদ ইউনূস আসার সময় সবাই তাকে সম্মান প্রদর্শন করেন এবং নরেন্দ্র মোদীও তাকে নমস্কার জানিয়ে স্বাগত জানান। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর রাকিব আহমেদ নিউজ চ্যানেলের সাথেই থাকবেন। আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।